নুজাইফার খুশি আর ধরে না, তার একমাত্র ভাইয়ার বিয়ে বলে কথা। যখন ও ছোট ছিল তখন কত আত্মীয়ের বিয়ে হতো, ওর খুব ইচ্ছে করত বাকিদের মতো বিয়েতে আনন্দ করতে, কিন্তু ও আম্মু ওইভাবে যেতে দিত না। আর আজ নিজে ভাইয়ার বিয়ে, তার খুব আনন্দ হচ্ছে। কিন্তু যা করবে সুন্নাত অনুসরণ করে। আনন্দ করতে গিয়ে এতটুকু সুন্নাতের খেলাফ করবে না। যাই হোক, নুজাইফা অবন্তিকাকে ফোন দিল। নুজাইফা: আসসালামু আলাইকুম অবনী। অবন্তিকা: ওয়া আলাইকুমুচ্ছালাম। নুজাইফা: বলেন তো আমি কে? অবন্তিকা: এটা যে আমার নুজাইফা পাগলি বোন, এটা আর বলতে। নুজাইফার: এই বুঝলি কি করে রে? অবন্তিকা: বুঝব না কেন হুম? একমাত্র নুজাইফা ছাড়া আর কে আমাকে অবনী বলে ডাকবে বলতো? নুজাইফা: ওহ এই কথা। শোন, একটা খুশির খবর আছে। অবন্তিকা: কি খুশির খবর? বল প্লিজ। নুজাইফা: এখানে না, তুই ভার্সিটিতে আয় বলবো। অবন্তিকা: ওকে আসতেছি। নুজাইফা সালাম দিয়ে ফোন রেখে দিল। তারপর তাড়াতাড়ি রেডি হয়ে ভার্সিটিতে চলে গেল। অবন্তিকা নুজাইফাকে দেখে দৌড়ে কাছে আসল, তারপর জড়িয়ে ধরে বলল, কেমন আছিস রে? কতদিন পর তোকে দেখলাম। পুরো 4 দিন পর। নুজাইফা সামান্য অভিমানী কণ্ঠে বলল, থাক আর দরদ দেখাতে হবে না, মিস করেছিস না কচু? অবন্তিকা: এই চুপ, সত্যিরে আমার কলিজার দোস্তটাকে খুব মিস করেছি। নুজাইফা: হুম আমিও রে, বাট ভাবি কোথায় রে? অবন্তিকা: ভাবি? এই ভাবিটা কে রে? নুজাইফা: ভাবি থুক্কু নিঝুম। অবন্তিকা: নিঝুম তোর ভাবি? কি বলছিস আবল তাবল? তখনই পেছন থেকে নিঝুম বলে উঠল, আসসালামু আলাইকুম, আমাকেই খুঁজছিলি বুঝি? নুজাইফা পেছনে তাকিয়ে বলল, এই তো ভাবি সাহেবা এসে গেছে। অবন্তিকা অবাক হয়ে বলল, আমি তো কিছুই বুঝতেছি না, কিসের ভাবি, কার ভাবি? নুজাইফার: দাঁড়া বলছি, আগে একটু বসতে দে। নুজাইফা, নিঝুম এবং অবন্তিকা সবুজ ঘাসের উপর বসল। নুজাইফাত: ভাবি কথার মানেটা হল নিঝুম আমার ভাইয়ার বউ হতে চলেছে। অবন্তিকা: কি? নুজাইফা: হ্যাঁ, সামনে সপ্তাহের শুক্রবারে। অবন্তিকা: আলহামদুলিল্লাহ। নুজাইফা: তোকে অবশ্যই বিয়েতে আসতে হবে। অবন্তিকা: যাব ইনশাআল্লাহ। নিঝুম: কিন্তু আমাদের বাড়িতে? নুজাইফা: একদম না, আমাদের বাড়িতে যাবে। অবন্তিকা: এই থাম তোরা, আমি নুজাইফাদের বাড়িতেই যাব, রাগ করিস না বইন। নিঝুমের কাঁধে হাত রেখে, পরে একদিন যাব তোদের ওখানে। নুজাইফা: একটা প্রবলেমে পড়েছি, যদি একটু সলভ করে দিতি। নুজাইফা: কি প্রবলেম? অবন্তিকা: একটা সিদ্ধান্তে আসতে পারছি না কিছুতেই, যদি একটা হেল্পও করতি। নুজাইফা: এজন্য তুই ইস্তেখারা করতে পারিস। অবন্তিকা: ইস্তেখারা কি করে জানি না তো, আর ইস্তেখারা মানে কি? নুজাইফা: ইস্তেখারা হচ্ছে একটা নামায়, এই নামায়ের মাধ্যমে তুই জানতে পারবি কাজটা ঠিক নাকি বেঠিক। অবন্তিকা: এই নামায় কিভাবে পড়ে? নিঝুম: আমি শুনেছি এই নামায় সাধারণত বিয়েজনিত ব্যাপারে পড়ে। যে যেখানে বিয়ে হতে চলেছে এটা কতটা মঙ্গলজনক তা জানতে। নুজাইফা: শুধু বিয়ে না, যে কোন শুভ কাজের শুরুতেই ইস্তেখারা করা যায়। নিঝুম: আমি শুনেছি ইস্তেখারার মাধ্যমে নাকি গায়েবের রহস্য জানা যায়। নুজাইফা: এটা ভুল কথা, এটা অনেকের ধারণা যে ইস্তেখারার মাধ্যমে গায়েবের রহস্য জানা যায় এবং উদ্দেশ্য সম্পর্কে আল্লাহর পক্ষ হতে নির্দেশ আসে। আসলে না, এমন কোনো বাধ্যবাধকতা নেই। এরকম ঘটনা ঘটতেও পারে, আবার নাও ঘটতে পারে। তবে ইস্তেখারার দ্বারা উদ্দেশ্য সম্পর্কে আল্লাহর পক্ষ হতে এরূপ কোনো ইঙ্গিত লাভ করা যায়, যা দ্বারা সামান্য চিন্তা ভাবনা করলেই কর্তব্য নির্ধারণ করা যায়। অবন্তিকা: ওয়াও, এই নামায় কতদিন পর্যন্ত পড়তে হয়? নুজাইফা: একদিন পড়লেই হবে, তবে যদি একদিনের ইস্তেখারায় কোনো রূপ সিদ্ধান্তে পৌঁছাতে না পারিস তাহলে পরপর 3 দিন করতে পারিস, আর তাতেও যদি ফল না পাস তাহলে 7 দিন করবি। ইনশাআল্লাহ অবশ্যই ফল পাবি। যে কোনো শুভ ফলের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করাই হল ইস্তেখারার লক্ষ্য। অতএব কোনো রকম ইঙ্গিত না পেলেও আল্লাহর নাম নিয়ে এবং তার সাহায্য প্রার্থনা করে কাজ শুরু করলে আল্লাহ কাজে সুফল দান করেন। নিঝুম: হুম বুঝলাম, নামাজটা কি করে পড়ব? নুজাইফা: হুম, ইস্তেখারার দোয়াটা আগে মুখস্থ রাখতে হবে আগে। অবন্তিকা: হুম, কি দোয়া? নুজাইফা: দোয়াটা হলো আমি বলছি, তোরা খাতায় লিখে নে। নিঝুম এবং অবন্তিকা: ওকে বল। নুজাইফা: কুই আল্লাহুম্মা ইন্নি আশতাকিরুকা বি ইলমিকা ওয়াস
তাকবদিরুকা বিকুদরাতিকা ওয়াস আলুকা মিন ফাদবলিকাল আইমি ফাইনাকা তাকবদিরু ওয়ালা আকবদিরু ওয়াতালামু ওয়ালা আলামু ওয়ান্তা আল্লামুল গুয়ুবি। আল্লাহুম্মা ইনকুনুতা তালামু আন্না হাজাল আমরা খাইরুন লি ফি দিনি ওয়া মাইশাতি ওয়া আকবিবাতি আমরি ফাকবাদ্দিরহু লি ওয়া ইয়াচ্ছিরহু লি চুম্মা বারিক লি ফি ওয়া ইনকুনুতা তালামু আন্না হাজাল আমরা শারুন লি ফি দিনি ওয়া মাইশাতি ওয়া আকবিবাতি আমরি ফাচরিফহু আন্নি ওয়াচরিফনি আনহু ওয়াকপদির লিয়াল খাইরা হাইচু কানা চুম্মা আরদ্দিনী বিহি। আরবিটা দেখে পড়ার চেষ্টা করবেন সবাই। অবন্তিকা শেষ, নুজাইফা হুম শেষ, নিজুম আর নিয়তটা। নুজাইফা আর হ্যাঁ নিয়তটা হল খে নাওয়াইতু আন রাকাতাই ছালাতিল দুরাকাত ইস্তেখারাতি সুন্নাতু রাসুলিল্লাহি আল্লাহু আকবর। অবন্তিকা আর কিছু করা লাগবে? নুজাইফা হ্যাঁ ওই দোয়াতে যে হায়ালামরা বাক্যটি মুখে উচ্চারণ করার সময় যে কাজটির জন্য ইস্তেখারা করবি সে কাজটির কথা মনে মনে খেয়াল করবি। আর শোয়ার সময় উত্তর শিয়রি হয়ে ডাক্কাতে পশ্চিম দিক মুখ করে রাখবি। সকালে ঘুম থেকে উঠে তোর যেদিকে মনের ঝোঁক অনুভব হবে সেদিকেই কাজে লেগে যাবি। আল্লাহর ইচ্ছে এতেই শুভ ফলাফল পাবি। নিঝুম ধন্যবাদ বাবুটা। অবন্তিকা ওকে ক্লাসে চল। তারা 3 জন ক্লাসের উদ্দেশ্যে রওনা দিল। হঠাৎ পেছন থেকে একটা ছেলেকে দেখতে পেল অবন্তিকা। ছেলেটা পায়ের গোড়ালির উপরে প্যান্ট পরেছে। তার কাছে এই ব্যাপারটা বড় অদ্ভুত লাগল। এই ভার্সিটিতে এরকম কাউকে তো আগে কখনো দেখিনি। অবন্তিকা কৌতূহল নিয়ে ছেলেটাকে ডাক দিল। ছেলেটা 2-3 বার ডাকার পর তাদের কাছে আসলো, তাও নিচের দিকে তাকিয়ে আছে। অবন্তিকা এই শোনেন, নতুন নাকি? ছেলেটিক হ্যাঁ আজকেই এসেছি নতুন। অবন্তিকা নাম কি আপনার? ছেলেটিক নাহিদ ইসলাম। অবন্তিকা কোন ডিপার্টমেন্ট? নাহিদ হিস্ট্রি। অবন্তিকা ওহ আমরাও সেইম, আচ্ছা যান। ছেলেটা চলে গেল। নুজাইফা এতক্ষণ নিচের দিকে চেয়েছিল। ছেলেটা চলে যাওয়ার পর নুজাইফা বলল, অবনী তোর এই অভ্যাসটা পরিবর্তন কর। অবন্তিকা ওকে দোস্ত করলাম, চল এবার এই নয়া মাল এদিকে আয়। নাহিদকে পেছন থেকে ভার্সিটির কয়েকটা অভদ্র টাইপের রেগিনকারী মেয়েরা ডাক দিল। নাহিদ চুপচাপ তাদের কাছে গেল। দলের সর্দারনি সাফা নাহিদের চারপাশে ঘুরে ঘুরে তাকে দেখল, তারপর বলল, কিরে কি পরে এসেছিস এসব? নাহিদ জি পাঞ্জাবি। সাফা আর প্যান্ট পরেছিস গোড়ালি বের করে, তোর মতো ক্ষেতকে এই ভার্সিটিতে নিল কে? নাহিদ আপনি তুই তুকারি করছেন কেন অভদ্রের মতো? সাফার পাশে থাকা তার শিষ্য অজান্তা বলল, তুই বলবে না তো আদর করে আপনি ডাকবে? আসছে মফিজ। সবাই হো হো করে হেসে উঠল। সাফা বলল, কিরে নিচের দিকে কি? আমাকে দেখ। এ কথা বলে নাহিদের থুতনিতে হাত দিয়ে মুখ উপরে তুলল। তখন রিয়া বলল, ওরে গুলুমুলু বাচ্চাটা। আবারও সবাই হেসে উঠল। নাহিদ বলল, আমি যাই। যেতে পা বাড়াতেই সাফা কলার টেনে ধরে বলল, যাবি যাবি এত তারা কিসের? আগে তো একটা কাজ করে দে। নাহিদ কি কাজ? সাফা ওয়ে দূরে একটা মেয়েকে দেখতে পাচ্ছিস না? ওর ওড়নাটা টান দিয়ে নিয়ে আয়। নাহিদ বলল, ছি আপনি একটা মেয়ে হয়ে এ কথা বলেন কি করে? সাফা কথা কম, যা বলছি তাই কর গিয়ে। নাহিদ পারব না। সাফা যা বলছি না হলে এমন থাপ্পড় দিব যে দাঁতে পিয়ানো বাজতে থাকবে। নাহিদ আমাকে মেরে ফেললেও এই কাজ করতে পারব না। সাফা তখন রেগে গিয়ে নাহিদের মুখে সজোরে একটা ঘুষি বসিয়ে দিল। ঘুষির আঘাতে মাটিতে পড়ে গেল, মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। সাফা আবার নাহিদের কলার ধরে উঠাচ্ছে, তখন অজান্তা বলল, সাফা ছাড় ওকে, প্রিন্সিপাল যাচ্ছে। প্রিন্সিপালকে দেখে সবাই পালিয়ে গেল। নাহিদ মুখ ধরে উঠে দাঁড়াল। রক্ত বন্ধ হচ্ছে না। পাঞ্জিবির পকেট হাতরে যখন টিস্যু বা রুমাল কিছুই পেল না, তখন বাধ্য হয়ে টুপি দিয়ে যখনই মুখ মুছতে নিচ্ছে, তখনই কেউ হাত বাড়িয়ে একটা রুমাল তার সামনে ধরল। তাকিয়ে দেখল কালো কাপড়ে আবৃত একটা মেয়ে। চলবে।